ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل در شريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل شغل محبت زگیر گوری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله زبان كله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بيت النور تحفيظ القرآن مدرسة وإصلاح النساء মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা মঞ্চ উপবিষ্ট ওস্তাদ তুল্য মুরব্বিয়ান আজম আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম এই বৈরী আবহাওয়ার ভিতরেও আমাদেরকে ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই আপনাদের? তাও অর্ধেক বলেছেন অর্ধেক বলেন নাই, আবার বলেন। এই যে আওয়াজটা একটু বাড়লো, ভালো লাগলো না খারাপ লাগলো? এই যে তালিবুল ইলম ছোট ছোট বাচ্চারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ তোমাদের আওয়াজে যেন আসমান জমিন প্রকম্পিত হয়। জোরে আরো একবার আলহামদুলিল্লাহ। এখন সুন্দর লাগতেছে। একটা মাহফিলের পরিবেশ আছে, সব কিছুর পরিবেশ থাকে, প্রোগ্রামেরও পরিবেশ থাকে। আলোচক শুধু কথা বলবে চলে যাবে, এটা হয় না। আমরা মুজাকারায় বসছি, নসিহতের জন্য বসি না। নসিহত করবেন বুজুর্গানে দিন যারা আছেন এনারা। আমি আপনাদের সাথে মুজাকারা করব, যেটা আমার নিজের ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। মুজাকারায় একজন কথা বলে না, উভয় পক্ষ কথা বলে। তো আজকে আমিও আপনাদের সাথে কিছু কথা বলবো, আমার সাথে আপনারাও কিছু কথা বলবেন। তবে আপনাদের কথা হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধ্বনিগুলা। যতক্ষণ এই মজলিসে বসে আওয়াজগুলো দিবেন, সওয়াব না গুনাহ? সওয়াব। বলেন তো সুবহানাল্লাহ। যারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের বাগানে গাছ লাগাই দিবেন। এখন যারা বলছে তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে, আবার যারা বলেছে তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে।
যারা বলে নাই তাদের লাগবে না, কারণ জবান না খুললে আল্লাহ দিবে কেন? এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, তবে তোমরা আমাকে স্মরণ করতে হবে। আগে তোমরা আমার স্মরণ করো, তারপর আমি তোমাদের স্মরণ করব। এই জন্য যতক্ষণ এখানে বসে থাকবো সুবহানাল্লাহ, জবান খুলে কি সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের ইমানের আওয়াজ যতক্ষণ উঁচু থাকবে, যত দিন উঁচু থাকবে, ততদিন ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানদের উপরে কোনো বেঈমানরা কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। যেভাবে নারী সংস্কারের নামে নারীবাদীরা নারীদের স্বাধীনতার নামে আমাদের ভিতরে একটা জিনিস বেহায়াপনা চাপিয়ে দিতে চাচ্ছে, আমরা যদি আবারও জুলাই বিপ্লবের মতো আওয়াজ তুলি, ইনশাআল্লাহ তাসলিমা যেভাবে পালিয়েছে তার মুরিদরাও সেভাবে পালাবে। ভয় পান কোনো? ভয় পান কোনো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কাকে? কাকে করব? গোলামি করব কার? আর একটু জোরে বলেন কার? লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বলবো? এই ঘরে ঘরে। এই শব্দ আমাদের মুখস্থ। এই ঘরে ঘরে কোরআন নাই কার বলেন তো? সবার আছে না? কোরআন নাই এরকম কেউ আছেন যার ঘরে কোরআন নাই? ছিঁড়া হইলেও একটা থাকে, পুরানো হইলেও একটা থাকে। কোরআন সবার ঘরে আছে কিন্তু জ্বলে না। এই জন্য স্লোগানটা যদি এরকম হয়, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। কোথায়? দিলে দিলে। কেন? দিলে জ্বলে গেলে সমাজেও জ্বলবে, দিলে জ্বললে ঘরেও জ্বলবে, দিলে জ্বললে সংসদেও জ্বলবে, সংসদে যখন জ্বলবে গোটা দেশে জ্বলে যাবে। আল কোরআনের আলো কোথায় জ্বালো? আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। আল্লাহ আমাদেরকে কোরআনের আলো জ্বালানোর তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, বৃষ্টি নিয়ে টেনশনের কোনো দরকার নাই। আল্লাহ দিতে মন চাইলে দেখ। তবে আমরা দোয়া করি আল্লাহ আজকের জন্য অন্তত উঠায় নিয়ে যায়। দোয়া করে না, আল্লাহ বৃষ্টি আপনি আমাদের থেকে আজকের জন্য নিয়ে যান। জোরে বলেন আমিন। আমাদের দোয়া আমরা করতেই পারি। এখন আল্লাহ পাক যদি মনে করে দিলেই করলেন তো দেখ। বেশি তো পড়তেছে না নাকি? যারা দাঁড়ানো আছি না নাকি বসতে পারবে? দাঁড়ানো ভাইরা, মাদ্রাসার স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে
মহব্বতের সাথে বসায় দেন, পরিবেশ সুন্দর লাগবে। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে 2-4টা মুজাকারা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উপকারী কথা বলার তৌফিক দান করুক, মানার নিয়তে বলার তৌফিক দান করুক। আসতেছে আসুক নিয়ামত। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কি বেশি পড়তেছে? বৃষ্টি কি বেশি পড়তেছে? তা উঠাউঠি করেন না। বেশি বললে আপনিও উঠবেন, আমিও উঠবো। বসার সুযোগ নাই, কারণ উপরে কিছু দেওয়া নাই। সুতরাং বৃষ্টি আসলে সবাই যাব একসাথে, অন্তত এর আগ পর্যন্ত বসেন। আসতেছে। ভিজে গেছেন? আচ্ছা, কমিটি কই? কি করবেন? ভিতরে জায়গা থাকলে কতক্ষণ লাগবে মাইক নিতে? তাহলে আপনারা মাদ্রাসার রুমে যান, সবাই রুমে যাচ্ছে, বসে যান সবাই। না বসলে তো শুরু করতে পারবো না আমি। আপনারা আসেন, বসেন। ওই দাঁড়ায় থেকেও তো ভিজতেছেন, একটু বসেই ভিজেন। যারা দাঁড়ায় আছেন তারা তো দাঁড়ায় ভিজতেছেন, এরকম তো না তো ছাতের নিচে দাঁড়াইছেন। তো এখানেই বসে যান, যখন চলে যাবেন তখন তো যাবেনই। আসেন, বসেন সবাই। জি আসেন, ভিতরে আসেন। এই সাউন্ডটা একটু বাড়াও, ভালো না, গলা টানতেছে, এদিকে বাড়াও। এই যে দাঁড়ানো ভাইরা আপনারা বসে যান, সবাই বসেন। এই ছাত্ররা সাহস করে বসে গেছে, বাচ্চারা বসে গেছে, আপনারা ভয় পাচ্ছেন কেন? আরে এমন জায়গায় মাহফিলে বয়ান করেছি যেখানে বৃষ্টির ভিতরে দাঁড়ায় শুনছে, ভিজে শুনছে। আপনাদেরকে তো এখনো ভিজায় নাই। তো সুতরাং বসেন, ভিজতে অল্প একটু ভিজবেন, এই ভিজায় ভাল লাগবে গরমের সময়। বসে যান। এখন এই মাদ্রাসা মোতামিম সাহেব হুজুর কোনো থাকলে বলেন, নির্দেশনা দেন বা সেভাবে কথা বলেন। ভাই বৃষ্টি কমে যাচ্ছে, আপনারা দয়া করে প্রোগ্রামটা সুন্দর মতো শেষ করার জন্য, প্রোগ্রামটার সৌন্দর্যের জন্য দয়া করে কষ্ট হলেও একটু মাঠে বসে যান। মেহমান আমাদের সামনে উপস্থিত, কথাও বলতেছিলেন, হয়তো বলি আমার পরিবেশে আলহামদুলিল্লাহ পরিবেশটা আমার আগের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি অত্যন্ত মেহমানের সম্মানার্থে আমরা একটু বসে যাই ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করছি মাঠে বসে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলছিলাম ভাই, আল্লাহ পাক এই আসমান জমিন যা কিছু আমাদের নজরে পড়ে, সব কিছু আল্লাহ পাকের গোলামির জন্য, ইবাদতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। যদিও বর্তমান সময় আমরা দেখতে পাই বান্দারা আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে বান্দার গোলামি করে। আজকে এই বর্তমান সময়ে এ বাংলাদেশে যেই পরিমাণে একটা মানুষ তার পীরকে মহব্বত করে, অথবা পীরের গোলামি করে, অথবা কোনো মানুষ তার নেতার গোলামি যতটুকু করে, অথবা কোন ছাত্র তার ওস্তাদের গোলামি যতটুকু করে, এর অর্ধেক গোলামিও যদি কোনো ইমানদার বান্দা তার মাওলার করত, প্রত্যেকটা ইমানদার বান্দা আল্লাহ পাকের বন্ধু হয়ে, ওলি হয়ে কবরে যেত। কিন্তু আফসোসের বিষয় এটা, আমরা গোলামি মুখে মুখে বলি, অন্তর দিয়ে আমাদের গোলামির হালত নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগোটা আসমান আর জমিনে যা কিছু নজরে পড়ে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের কদমে সিজদা দেয়। প্রত্যেকটা বান্দা যদি আল্লাহ পাকের নিকটবর্তী হতে চায়, এই নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম, সেটা হলো আল্লাহর কদমে সিজদা দেওয়া। আজকের সমাজে নতুন বাংলাদেশ করার পরেও আমরা দেখতে পাই, আমরা এক দলদেরকে বিদায় দেওয়ার পরেও এখনো পর্যন্ত বাংলাদেশ শান্তির মুখ দেখে নাই। কেন? যেভাবে বাংলাদেশের জনগণ এখন অন্য দলের গোলামি করা শুরু করেছে, এভাবে চললে 53 বছর এই বাংলাদেশের মানুষ শান্তি কোনোদিন পায় নাই। কিয়ামত পর্যন্ত আপনাদেরকে টাইম দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত বান্দার গোলামি করবে, আল্লাহর গোলামি করবে না, ততদিন পর্যন্ত শান্তি আশা করা যায় না। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী আইন শাসন ব্যবস্থা না আসবে,
ততদিন পর্যন্ত এদেশের শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু নয়। আমরা দেখেছি এক সরকারের বিদায়, এক সরকারের পতন, এক দল গেল আরেক দল আসলো। যারা আসে তারাই আঙুল ফুলে কলা গাছ হয়, যারাই আসে তারাই কোনো না কোনো দেশের গোলাম হয়ে যায়। মনে রাখবেন, যে যেই দেশের গোলাম হন না কেন, মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের কাজ, আমরা একমাত্র আল্লাহ পাকের গোলামি করব। যতদিন আল্লাহর গোলামি না করব, যতদিন কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালিত না করব, ততদিন বাংলাদেশের শান্তি স্বপ্ন দেখাটাও বোকামি ছাড়া কিচ্ছু নয়। এজন্য ভাইরা আমার, আমরা বর্তমান সময়ে যেভাবে বসবাস করছি, পার করছি, এ সময়টা অনেক সুন্দর সময় এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য মোক্ষম সময়। এই সময়টাতে যদি এখনো কাজে না লাগাতে পারি, তাহলে ওই যে কমিশনের নাম দিয়া, সংস্কারের নাম দিয়া যারা আমাদের নারীদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছে, এই টাইপের আরও কিছু শত্রু দাঁড়ায় যাবে, যারা মানুষকে দিন থেকে কুফরের দিকে ডেকে নিবে। আল্লাহ পাক বলেছেন, ইমানদাররা ইমানের দিকে ডাকে, আর বেঈমানরা মানুষকে, শয়তান মানুষকে কুফরির দিকে ডাকে, শয়তান মানুষকে শিরিকের দিকে ডাকে। তো এই শয়তানদের কাজই হলো এটা, মুমিনদেরকে ইমান থেকে বের করে কুফরির দিকে নিয়ে যাওয়া। আর আল্লাহ পাক বান্দাকে কুফরির থেকে ইমানের দিকে নিয়ে যায়। এজন্য মুমিন ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে, যতদিন হায়াতে রক্ত থাকে, 24টা ঘন্টা আল্লাহ পাকের গোলামি করব। কোনো নাস্তিক মুরতাদদেরকে আমরা সাপোর্ট করবও না। তারা যদি আমাদের দেশে আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চায়, আমরা গ্রহণও করব না, ধিক্কার জানাবো, ইমানের আওয়াজকে উঁচু করে তাদের বিরুদ্ধে চারণ করব। পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের ইমানকে কবুল করুক। ভাইরা আমার, আজকের এই মজমায় যারা বসছি, এটা বরকতময় মজলিস। এখানে 100 জন ছাত্রী ছাত্র না, এরা সম্মাননা পেত। বৃষ্টি যেহেতু বেশি, ভিতরে 3 তলার ব্যবস্থা করা হয়েছে, আপনারা 3 তলায় চলে যান ইনশাল্লাহ। বাকি প্রোগ্রাম ওখানে হবে ইনশাল্লাহ।